গুড মর্নিং ফ্রেন্ডস, পূর্ণা পৃথিবীর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। কার কোলে উঠেছো তুমি? দাদু ছাদে? তা দাদুর কোল থেকে নামো কেন? দাদুকে গুড মর্নিং বলেছো? আজ কালী মন্দিরে পুজো দিতে যাব, আর সেই জন্য আজকে মনামিকে ওর মামার বাড়িতে পাঠিয়ে দেবো। তো সকালবেলা আমি সব কাজ করে নিয়েছি, তো সেগুলো আজকে আর তোমাদের সাথে শেয়ার করছি না। আজ একটু মনামির ভিডিও আর পুজোর সমস্ত কিছু শেয়ার করছি তোমাদের সঙ্গে। মনামি ঘুম থেকে উঠে দাদুকে দেখতে পাইনি, তো এইমাত্র মনামির দাদুর সঙ্গে দেখা হয়েছে। তো মনামি ও দাদুকে গুড মর্নিং বলে নিল, আর ওর দাদু ওকে বেগুন পেড়ে দিয়েছে, সেটাই ও আমার কাছে এনে আমাকে দিল। তো মনামিকে ওর পাপাই ওর মামার বাড়িতে দিয়ে এসেছে, ও স্মৃতির কাছেই থাকবে আজকে, আর তারপরে ভাই ওকে দিয়ে যাবে। তো মনামির পাপা ডিউটি চলে গিয়েছে, আর ও যাওয়ার পরে আমি স্নান করে নিয়েছি। তো আজকে পুরো ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, কারণ মনামি ওর মামার বাড়িতে আছে, ও তো আর আমাকে একটুও ডিস্টার্ব করছে না, পুরো ফাঁকা বাড়ি। তো আমি কৃষ্ণাকে ফোন করেছিলাম যে আমি একা আছি, আয়। একা থাকতে সত্যিই একদম ভালো লাগে না, শাশুড়িমা থাকলে তো শাশুড়িমা থাকি, আর এখন নেই যেহেতু, তখন আমাকে একাই থাকতে হচ্ছে, তো ফাঁকা লাগছে। আর মনামি থাকে কোনো প্রবলেমই হয় না। তো আমি স্নান সেরে নিয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি গাছে লেবু পাড়তে। এই দেখো, অনেক কসরত করে একটা লেবু পাড়তে পেরেছি, কারণ এটা আমি শরবত করে খাবো। আর সকাল থেকে জলও খাইনি, তো গলাটা যেন শুকিয়ে আসছে। আর এদিকে দেখো, ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এর মধ্যে এবার সব কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ ব্রাহ্মণ আসার সময় হয়ে গিয়েছে। আর এদিকে কৃষ্ণা আমার জন্য একটু শরবত বানিয়ে দিচ্ছে। সকাল থেকে আমি একটু জল খাইনি শুনে বললো, চলো আমি তোমাকে শরবত বানিয়ে দিচ্ছি, যাও লেবু পেড়ে দাও। আর যেটা না বললেই না, কৃষ্ণা সব সময় আমাকে হেল্প করে সমস্ত কিছুতে। তো সব কিছু রেডি করে একটু জল খেয়ে নিয়েছি, তারপরে যেটা বাকি ছিল সিঁদুর পরা। আর এর মধ্যেই ডাক পড়ে গিয়েছে, ব্রাহ্মণ চলে এসেছে, তাই উদিতা আমাকে ডাকতে চলে এসেছে। পুজো হবে আর উদিতা ঠাকুর মন্দির যাবে না, সেটা কখনো হতে পারে না। অনেকটা রাস্তা হেঁটে যেতে হয়, কিন্তু উদিতা কিছু মতেই শুনবে না, ও যাবেই। এখানে মেজো বড় মা আর দিদিভাই, অর্থাৎ আমাদের উদিতার মা, আর আমাদের আরেকটা দিদিভাই মানে আমার ননদ। তো আমরা এই কজনেই যাচ্ছি পুজো দিতে। আর এই দেখো, মন্দিরে চলেও এসেছি। আর কলেজে জল নিচ্ছিল, সেটা আমাদের ঝিলিক ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই চলে এসেছেন। আর এই মন্দিরটা এখনও খোলেনি, এখানেও পুজো হয়। আর আমরা যেখানে পুজো করি সেই মন্দিরটা হচ্ছে এই দেখো, এই বাইরেটাতে। এখন কেমন ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জায়গাটা যেন ভরে যাবে। আর এখানে এবার আমরা সব কিছু রেডি করে দেবো। আমি এদিকে ধূপগুলো ধরিয়ে দিচ্ছি, আর দিদিভাইরা সব কিছু নামিয়ে দিয়েছে ঠাকুরমশাইয়ের যাতে সুবিধা হয়। এতক্ষণ এইখানটা ফাঁকা থাকলেও এখন কিন্তু আর ফাঁকা লাগছে না। তো সব কিছু রেডি করার পর ঠাকুরমশাই পুজোয় বসেছেন। ওম নমো গঙ্গণপতে না মানে ওম ভগবতে নমো নমঃ শ্রী ভগবতে নমঃ ওম নমো ভগবতে নমঃ ওম শ্রী সূর্যায় ভগবতে নমঃ ওম ভগবতে নমঃ ওম নমো পশুপতে নমো নমঃ বন্দে নমো ভগবতে বিষ্ণু নমঃ। ঠাকুরমশাই এদিকে পুজো করছেন, আর আমরা সবাই নিচে বসে আছি। এখানে বসে থাকতে থাকতেই সামনের মন্দিরটা খুলে দিয়েছে, আর সেখানেও অনেকজন পুজো করতে এসেছে। তো আমাদের পুজো শেষে আমরা যখন বাড়ি যাব তোমাদেরকে দেখাবো মন্দিরটা, আর দেখাবো মনামি বাড়ি ফিরে এসে মাকে না দেখতে পেলে কেমনভাবে চিৎকার করে। দেখতে পেলে তো, মাকে না পেলে মনামি সারা বাড়ি মাথায় করে ফেলবে। মা যখন চাইও তখন মা চাই। আর আমাকে দেখার পরে ওর রিয়াকশানটা দেখো। ওকে ওর মামা দিয়ে গেল, আর আমি বললাম যে মামাকে একটু ডেকে নিয়ে এসো। তো এবার যাবে মামাকে ডাকতে। মামা চলে গিয়েছে, যা চলে গিয়েছে। এবার প্রসাদ খাওয়ার জন্য মনামির কাণ্ডটা দেখো। এটাতে কি আছে? কি আছে বলো? প্রসাদ আছে? দাঁড়াও, বসো। হাত ধুয়েছো? না, হাত ধোনি।
আমি হাত ধুতে হবে, চলো। যেই হাত ধোয়ার নাম করেছি সেই দৌড়িয়েছে সোজা কলতলাতে। আর হাত ধুয়ে এসে প্রসাদ খাওয়ার জন্য কি কীর্তন করে সেটা একবার দেখো। হ্যাঁ, এটা খাও, এই নাও, এটা খাও, এটা খাও। হ্যাঁ প্রসাদ, এটাই প্রসাদ, এটাই প্রসাদ মা, এটা সত্যি প্রসাদ। হ্যাঁ গো, প্রসাদ। প্রসাদ মানে ও বাতাসা চাইছে, কিন্তু ওকে আমি এখন বাতাসা দেব না। নাও। কি নিয়েছো? মন্ডা নিয়েছো? বেশ, আরো নেবে? দেখি এই হাতে কি আছে দেখি। আর নিতে হবে না বাবা, এখন দুপুর, তুমি এখন ওটা খাও। ওকে কিছু মতেই আমি কলা দিতে পারিনি, কারণ ও কলা খাবে না, ও প্রসাদ খাবে। তো মন্ডাটা নিয়েছে, আর একটা মন্ডাতে হবে না, আরও চাই, পুরো হাত ভর্তি করে দিতে হবে। এবার দেখো আমি প্রসাদ চাইলে কি করে। মিথ্যি। হুম, দেখাও। ওটা কি? এটা কি ঠাকুরের প্রসাদ? আমাকে দেবে? তুমি খাও। তুমি খাও। গায়ে পড়ছে। প্রসাদ খাওয়ার পর্ব শেষ করে মনামি এখন লেখাপড়া করতে বসেছে। ওষুধের খাপ আর ধূপের কাঠি নিয়েছে, নিয়ে এখনও লেখাপড়া করছে। তাকাও, তাকিয়ে বলো কি করছো? লিখছো? আচ্ছা, কি লিখছো বাবু? ই লিখছো? হ্যাঁ, ওরকম করে। তো দেখতেই পেলে মনামি এখন লিখতে ব্যস্ত। আমি ওকে কোনো মতেই আমার কাছে আনতে পারছি না, কারণ ও এখন লিখছে। তো এবার ওকে স্নান করাবো, খাওয়াবো, তো কিছু মতেই ওকে আমি আর আনতে পারছি না, ও সেই লেখা নিয়েই ব্যস্ত। তো আজকে আমি ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, মনামিকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করো। আর যেটা বলবো, তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, দেখা হচ্ছে আমার অন্য ভিডিওতে।